আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের রেসিপি। কাতলা মাছের রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে কাতলা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাছে নুন হলুদ ভালো করে মেখে নিচ্ছি। মাছে নুন হলুদ ভালো করে মাখা হয়ে গেছে। কড়াইতে দিচ্ছি সরিষার তেল, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছগুলো। মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি ঝিঙ্গা আলু কেটে নিয়েছি। কড়াইতে দিচ্ছি সরিষার তেল, তেল গরম হয়ে গেছে। এখন ভেজে নিচ্ছি কেটে রাখা আলু। আলুতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আবারও আলু ভালো করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলু ভাজা তেলে ভেজে নিচ্ছি কেটে রাখা ঝিঙ্গা। ঝিঙ্গাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে,
এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে, জিরে কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ঝিঙে। আলু ঝিঙে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। ঝিঙে আলু মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। ঝোল ভালো করে ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ঝোল ভালো করে ফুটে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। আপনাদের আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কাতলা মাছের রেসিপি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।